আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন টেকনিকে শশা চাষ করলে শশার দাম সবসময় ভালো পাবেন এবং সারা বছর আপনার প্রজেক্টে শশা থাকবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট, কিছু অংশ গাছ বড় হয়ে গেছে এবং কিছু অংশ মালচিং পেপার বিছানো রয়েছে। তো এটা কিন্তু আমার 40 শতক একটি জমি। আমি ইচ্ছা করলে কিন্তু সমস্ত গাছগুলো কিন্তু যে গাছগুলো দেখতে পাচ্ছেন এমন থাকতো। তো সেটা না করে আমি কি করছি, অর্ধেক অংশ ভাগ করে নিয়েছি। যে ভাগ করে নিয়ে কিছুগুলো গাছ বড় হয়ে গেছে এবং কিছু জমি ফাঁকা রেখে দিয়েছি। মালচিং পেপার কিন্তু জমিতে একসঙ্গে বিছানো হয়েছে। তো এটার কারণ হচ্ছে কি জানেন, যে এই 40 শতক জমিতে যখন আমি একসঙ্গে শশা চাষ করতাম তাহলে কি হতো, প্রচুর পরিমাণে শশা বাজারে আমদানি করা যেত। এতে কি হতো, দামটা কম যেত। তো এই জন্য আমি অর্ধেক করেছি এবং অর্ধেক ফেলে রাখছি। এই প্রজেক্টে যখন শশাটা রানিং হবে তখন আমি পরবর্তী যে মালচিং পেপারগুলো বিছানো রয়েছে সেখানে বীজ রোপণ করব। এতে কি হবে, আমার প্রজেক্টের যে আপনার পরিচর্যাগুলো রয়েছে পরিচর্যাগুলো সঠিকভাবে করতে পারবো, বাজারে শশাটা নিতে পারবো এবং শশা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি করা যেত, সেটা কিন্তু হবে না। এজন্য কী হবে, বাজারের দামটা কিন্তু ভালো থাকবে। তো সম্মানিত ভাইয়েরা, এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হয়েছে যে অনেক কৃষক রয়েছে যে ফসল চাষ করতে গেলে একবারে বড় ধরনের প্রজেক্ট গড়ে তোলে। এতে কি হয়, বাজারে প্রচুর পরিমাণে জিনিসের আমদানি হয়। এই আমদানিগুলো হওয়ার কারণে কিন্তু জিনিসের দাম কমে যায়। তো এই সিস্টেমে যদি আমরা ফসল চাষ করি তাহলে কিন্তু সারা বছর আমি ফসল বিক্রি করতে পারবো এবং এতে কি হবে, বাজারও ভালো থাকবে এবং সারা বছর আমার সেই ফসলটা কিন্তু থাকবে। তো এখানে যদি আমি সবসময় একসঙ্গে যদি শশাগুলো চাষ করতাম তাহলে কি হতো, শশার প্রজেক্টগুলো একসঙ্গে গাছগুলো বড় হয়ে যেত, একসঙ্গে ফল হারভেস্ট শুরু হয়ে যেত, বাজারে প্রচুর পরিমাণে শশা হিসাবে আমদানি হয়ে যেত। তো আমি যেমন শশা চাষ করছি এরকম আরও 10 জন ভাই তো চাষ করে, তারা যদি সবাই যদি এরকম বড় পরিসরে যদি আমদানি করি আমরা বাজারে, তাহলে কিন্তু এই জিনিসের দাম কিন্তু অটোমেটিকলি তখন কমে যাবে। বাজারে জিনিসের যখন প্রচুর পরিমাণে আমদানি হয় তখন কিন্তু বাজারের চাহিদাটা কিন্তু কমে যায়। তো এরকম ভুল আমরা না করে সবাই যদি আমরা টেকনিক অবলম্বন করে যদি ফসল চাষ করি তাহলে কিন্তু আমাদের ফসল চাষ করে লসের সম্মুখীন হওয়া লাগবে না। দেখতে পাচ্ছেন প্রজেক্টটা গড়ে তুলতে কিন্তু অনেক টাকা খরচ করা হয়েছে। তো এই খরচ করা এগুলো নিয়ে কিন্তু টেনশন করা লাগবে না। তো এই যে আমার প্রজেক্ট, এই প্রজেক্টটা কিন্তু অল্প দিন পরে এটা রানিং হয়ে যাবে। আজকে গাছের বয়স 26 দিন। তো মোটামুটি আর 10 দিনের মধ্যে কিন্তু এখান থেকে ফল হারভেস্ট করা যাবে। অনেকগুলো কিন্তু জালি পড়ে গেছে। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা ফসল চাষ করছেন, ফসল চাষের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু টেকনিক রয়েছে, এই টেকনিকগুলো অবলম্বন করবেন। তাহলে কখনো ফসল চাষে আপনাদের লসের সম্মুখীন হওয়া লাগবে না এবং সেটা আপনার বাজারে কিন্তু সবসময় আপনি বাজারে আপনার ফসলটা নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনার হলো যে পরিচর্যা রয়েছে, পরিচর্যাগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন। তখন অল্প পরিসরে থাকবে, তখন কিন্তু পরিচর্যাগুলো ভালো হবে। তো অবশ্যই আপনারা এই নিয়মে ফসল চাষ করবেন। ধন্যবাদ সবাইকে।